এখন যে আমার নতুন টপিক এখানে শুরু হয় ট্রান্সফর্মার অ্যান্ড পাওয়ার ট্রান্সমিশন। ঠিক আছে, ট্রান্সমিশন, ঠিক আছে, ট্রান্সমিশন। তোমার দেখার আগে তুমি এগুলা রোড সাইডেও বা পাওয়ার হাউসে এগুলো দেখতে পারো, ট্রান্সফর্মারগুলো, মানে এগুলো ইমেজগুলো তুমি দেখতে পারো। ট্রান্সফর্মার রোড সাইডের মধ্যে তুমি এগুলো দেখতে পারো, এগুলো থাকে দেখবা। ঠিক আছে, রোড সাইডে তো বড় বড় করে না রাখে, এটা ট্রান্সফর্মার করা হয়। ঠিক আছে, এটার ভিতরে এমনি করা হয় সার্কিটটা। ঠিক আছে, তো মেন যে সার্কিট আছে এটার ভিতরটা তো থাকে, যোনটা আমি এই ডায়াগ্রামটা বানাই আমরা পড়ব। ঠিক আছে, যখন আমরা এই ডায়াগ্রামটা বানাবো তোমার কয়েলটা দিয়া, তো এটা দিয়ে আমি দেখুন। দেখো এখানে জানো যে আমরা যোনখানে এনার্জি আমার জেনারেট হয়, কোনো পাওয়ার হাউসে জেনারেট হয়, কিন্তু ওইটার এনার্জিটা দরকার অন্য জায়গাতে। আঙ্গুর পাওয়ার হাউসের দরকার নেই না, যেখানে আঙ্গুর ঘরে দরকার ওই পাওয়ারটা, পাওয়ার হাউসে যেটা জেনারেট হইতেছে পাওয়ারটা, ওইটা আঙ্গুর ঘরে দরকার। তো ধরো কোনো জায়গাতে একটা পাওয়ার জেনারেট হইতেছে, ধরো ডিফুতে জেনারেট হইতেছে, তুমগো আঙ্গুর ল্যামডিংয়ে সাপ্লাই করে, হোজাইতে সাপ্লাই করে, লঙ্কাতে সাপ্লাই করতেছে, আশপাশ ডিফু টাউনে সাপ্লাই করতেছে। এটা কেমনি ইউজ করি এটা জিনিসটা দেখো। আমরা একটা কন্ডাক্টর লাগাবো, কন্ডাক্টরটা এখানে থাকবো, কন্ডাক্টর এখানে ধরো এটা কি থাকবো, তোমার সোর্স থাকবো, আর এখানে কি থাকবো, তোমার লোড থাকবো। ঠিক আছে, তো লোডটা তুমি দেখতে পাবে এখানে, আর এখানে এসি কারেন্ট লাগাই দিলাম। এমনি করে এটার সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। এখান দিয়ে একটা কারেন্ট যাব, যোনটা হইব কারেন্ট আই। তো এটার মিডিলে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স হবে, যোনটা হইব ভি। ঠিক আছে, এখানে পাওয়ার ট্রান্সমিটার যদি হয় আর এখানে পাওয়ার ফ্যাক্টরটা যদি 1 থাকে, তো তখন যে পাওয়ার কত হইব, পাওয়ার কত হইব এখানে ভি ইন্টু আই। ঠিক আছে, এটা হয় তোমার পাওয়ার সেন্ড করতেছে, মানে ট্রান্সমিট করতেছে সোর্স থেকে লোড। সোর্স এমনি ভাবতে পারো আঙ্গো পাওয়ার হাউস, ওইখান থেকে আঙ্গো ঘর পর্যন্ত লোড। লোড কি আঙ্গো ঘর, আমার ফ্রিজ টিভি সব চলামো। তখন যে ট্রান্সমিশনটা হইব, যখন যে তারগুলো যাব, তখন যে কিছু একটা জিনিস, কিছু একটা পাওয়ার লস হয়ে যাব। কেন কেন কি হিটের ট্রান্সমিশন। ঠিক আছে, তো এটা কত লস হইব তোমার হিটের লিগে, হিট ইজ ইকুয়াল টু হিট লস শেষ। ঠিক আছে, এটা কত হইব, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তো হিট কার উপর ডিপেন্ড করে, কারেন্ট আর রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো আঙ্গো এখানে একটা মানে কোয়ান্টিটি অফ পাওয়ার আছে যোনটা ট্রান্সমিট করতে লাগে। তো ওটার লিগে পাওয়ার যখন ট্রান্সমিট করতে লাগে, তো পাওয়ারটা আঙ্গো এই পাওয়ারটা আমি ট্রান্সমিট করতেছি তোমার প্রথম ভি ভোল্টেজে ট্রান্সমিট করতেছি, মানে V1, তারপরে যে আমি I1 পাওয়ারে কনভার্ট করতেছি। ঠিক আছে, তো এটা যদি আমি ট্রান্সমিট করতেছি, তো এই সময় আমি যদি ভোল্টেজ আবার চেঞ্জ করে দিই, এটা ইনক্রিজ হতে পারে V2টা বা ডিক্রিজ হতে পারে, আবার ওই V2 লিগে কারেন্ট ফ্লো হইব এটা আমাদের I2। ঠিক আছে, তো এমনিভাবে আমি V3, V4, V5 আপ টু VN পর্যন্ত চেঞ্জ করতে পারো ভোল্টেজের, ওইটা কারেন্টটা ফ্লো হইব। ঠিক আছে, উইথ দি হেল্প অফ ট্রান্সফরমার, মানে ট্রান্সফরমার ইউজ করে আমি এমনি করে ভোল্টেজগুলো আলগা আলগা ট্রান্সফার করতে পারি, ট্রান্সমিট করতে পারি। ঠিক আছে, এলিগা ট্রান্সমিশন আমি দেখলাম। ঠিক আছে, আলগা আলগা ভোল্টেজ ট্রান্সমিশন আমার দরকার হিসাবে, ওই হিসাবে তোমার কারেন্টগুলো চেঞ্জ হতে পারে, ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, I1, I2, I3, I4 এমনকা আইব। এটার লিগা কি হইব, কি চেঞ্জেস আইব, হিট লসেস মে চেঞ্জেস আইব। আইটা লিঙ্ক আছে না, এই কারেন্টটা যদি চেঞ্জ হইতেছে তোমার হিট লসেসও চেঞ্জ হইব। I1, I2 এখানে চেঞ্জ হইতেছে, তো হিট লসেসও চেঞ্জ হইব। আমরা জানি হিট লসের ফর্মুলা একটা থাকে, কি থাকে, H ইজ ইকুয়াল টু তোমার V স্কোয়ার ডিভাইড বাই R।
কিন্তু হিটের হওয়ার মেন কারণটা কি, মেন রিজনটা কি? কলিউশন, ভিতরে কলিউশন হইতেছে, দেখে ওইখানে হিট হইতেছে কন্ডাক্টরের মধ্যে। পড়ছিলা এগুলো সব আই থিঙ্ক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, কলিউশনের কারণে। তো এটা তুমি পড়ছিলা when the number of charges is very large, তো কি কলিউশন বেশি হইব। নাম্বার অফ চার্জেস বহুত বেশি আছে তো হিট কলিউশন বেশি হইব, তো ড্রিপ ভেলোসিটি কি হইব? লার্জ হইব ড্রিপ ভেলোসিটি। তো এটা জিনিসটা তুমি পড়ছিলা, নাম্বার অফ চার্জেস উইল বি লার্জ, যদি থাকে তো কি থাকে, ড্রিপ ভেলোসিটিও বেশি থাকবো। ঠিক আছে, এরিয়া। তো এটা কার ফর্মুলা আসলে? ড্রিপ ভেলোসিটির আই কারেন্টের লিগা। তো হিটের লিগা কে রেসপন্সিবল? কারেন্ট। তো কারেন্টে বাড়ানোর লিগে কি রেসপন্সিবল আছে? হইতে পারে কারেন্ট ভোল্টেজ, যে ভোল্টেজ আছে, ভোল্টেজ যদি কম বেশি করো তোমার, হইতে পারে কারেন্টও কম বেশি হইতে পারে। তো এটা যদি ট্রান্সফরমেশন করছি তো এর লিগেই আনবো v²/r আছে। ভোল্টেজ বাড়াইলে হিটও বাড়তে পারে। আর জেনারেলি তোমার হিট আয়ের কারণে হয়, কারেন্টের চেঞ্জ হতে দেখা হিট বাড়বো। ঠিক, তো এটা তুমি পুট করে তুমি এটা চেঞ্জ করতে পারো। যদি এখানের মধ্যে তুমি ভি এর ফর্মুলাটা পুট করো, ওমস থেকে I² আর, তো এখানে কী হয়ে যাবো, আর দিয়ে ডিভাইড করলে তো সবগুলো আমাদের I² করবো। আই থিঙ্ক I² ডিভাইড বাই R², এটা হবো আর। তো এখানে এটা কেটে দিতে পারে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আবার ফিরে করলো। তো যত বেশি চার্জেস থাকবো অত বেশি ড্রিপ ভেলোসিটি হইব, অত কি হইব, তো হিট আউটপুটে বাড়িব, কেন কি কারেন্টের চেঞ্জেস হইতেছে। কি যদি আমার হিটরে কন্ট্রোল করতে লাগে তো কারে কন্ট্রোল করতে হবে? এখান থেকে তোমার কারেন্টে কন্ট্রোল করতে হবে, হিটরে যদি কন্ট্রোল করতে লাগে। তো এমনিভাবে আমরা হিট লসগুলো কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, হিট লসটা যখন হয়, ধরে নাও এটা আমাদের ধরো কারেন্ট যেতেছে, ঠিক আছে, কারেন্ট যাওয়ার কী হলো, তোমার যাওয়ার সময় হিট জেনারেট হলো, তো হিটটা কী রেডিয়েট হয়ে যাবে, এমন করে পাই না, এনার্জিটা পাই না, উপরে লস হয়ে গেলো। তো এই জিনিসটা এর লেগে আমি দেখি, যদি আমি সোর্স থেকে 1000 ওয়াট অফ পাওয়ার পাঠাই, তো আমগো পাওয়ারটা কত হয়ে যায়, লোডে যেতে যেতে 600 হয়ে যেতেছে। তো মানে এখানে কত লস হয়েছে? 400টা কি বহুত বেশি লস। কিন্তু এই লসটারে আমরা অ্যাভয়েড করতে চাই, হইতে দিতে চাই না, কিন্তু এটা বহুত বড় লস আঙুলিগা। কিন্তু এটা অ্যাভয়েড করার লেগা আঙুল পাওয়ার তো পাঠাইতে লাগবো, এটা তো আছে। বিনা পাওয়ার ছাড়া, মানে কারেন্ট ছাড়া আঙ্গু পাওয়ার তো যাইব না। কিন্তু ওটার লগে লগে আঙ্গুরে মানে লসও কম করতে লাগে ইলেকট্রিক কারেন্টের কারণে, যোনটা হইতেছে হিট হয়ে নিতেছে, ওটা লসটা কম করতে লাগে। তখন আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং বানাইনি যে আমি যখন যে পাঠাম কারেন্টটা, তো কারেন্টটা ভ্যালু কমসে কম করার চেষ্টা করুন। ঠিক আছে, তো যদি সেম পাওয়ারে যদি আমরা কারেন্টের ভ্যালু আমি কম করতে চাই, তো ভোল্টেজের অ্যাঙ্গেল কী করতে লাগবো? হাই করতে লাগবো। ঠিক আছে, এটা এমনি ভাবো, যদি আমি পাওয়ার লাগে আমরা 1000 পাঠাইতেছি, ঠিক আছে, তো আমরা ভোল্টেজ কত রাখবো? 100। তখন যে কারেন্টটা কত হইব? 10 হইব ভ্যালুটা। তো এটা দেখতেছো কত কম, ভোল্টেজ 100 রাখার কারণে। কিন্তু এটা মাল্টিপ্লাই করুন, তখন যে 1000 বাড়িব, 100 × 10। আমরা যদি এখানে কারেন্টটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট রাখতে চাই, তো আমরা ভোল্টেজ কত পাঠাবো? 1000 পাঠাবো। সেম ওইভাবে যদি আমি ভোল্টেজ রাখতে চাই 0.1 অ্যাম্পিয়ার, তো আমরা ওই সময় ভোল্টেজ কত রাখবো? 10,000।
তো এগুলো যতগুলো মাল্টিপ্লাই করবা 1000 ভ্যালু 1000 জোনটা আমরা পাঠাইতে চাই, ঠিক আছে। তো যত ম্যানুফ্যাকচার করতেছে আঙ্গো পাওয়ার স্টেশন দিয়া অত আঙ্গো ওই সাইডে যেতেছে না। ওইখানে অপশন আয় পরে কি কারেন্টটা তুমি 1 অ্যাম্পিয়ার কারেন্টে পেয়ে যাও, 0.1 পেয়ে যাও, 0.2 পাঠাও, বাস আমরা পাওয়ার উঠে পাবো। এই জিনিসটা আমি এখানে দেখতে পারি। এখন ধরো আমরা যদি চাই, ঠিক আছে, আমি যদি চাই এটারে 0.01 অ্যাম্পিয়ারে পাঠাতে চাই, তো ওই সময় তোমার ভোল্টেজ কত হয়ে যাবে? 1 লাখ হয়ে যাবে, ঠিক আছে, অ্যাম্পিয়ার। হিটের ফর্মুলা কী হয়? I²/R। এখানে যে আরটা আছে, এই আরটা কার থাকবো? এই তারটার জন্য সাপ্লাই হইতেছে, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো, কনস্ট্যান্টে থাকবো। এখানের মধ্যে আঙ্গো হিট কত হয়ে যাবো? দেখো প্রথমটা আমাদের এখানের লিগা যদি আমি দেখি, এটার লিগা এটা 100/10 হিট কত হয়ে যাবো? দেখো আমরা I²/R জানি, তো এটা কত হইব তোমার এখানে I² মানে 10² এখানে R, ঠিক আছে। তো এটা কত? 100R, ঠিক আছে। ঠিক আছে, তোমার হিট লস কত হলো? 100/1। তো বাকিগুলোর লাগে হিট লসটা কত দেখো এখানে, এটা লাগে হিট লসটা হইব তোমার H=1R, কারেন্ট কত? 1 কত? 1 হয়, ঠিক আছে, দেখতে আসো। নেক্সট তোমার নিচেরটা দিকে হিট লস কত হয়ে যাবো? এটা তোমার হয়ে যাবে R/100। কেন পয়েন্ট আছে না, পয়েন্টের লিগে লাগলো। সেম তোমার এটার লিগে কত হয়ে যাবো? তোমার 1 লাখের লিগে 0.1 লিগা তোমার এটা হইব তোমার 10,000 হিট লস। এখানে একটা জিনিস তুমি কেয়ারফুলি নোট করতে পারো, হিট লস কোন সময় 100 হইতেছে, কোনো সময় 1 হইতেছে, কোনো সময় R/100 হইতেছে, কোনো সময় 10,000 হইতেছে। 10,000 মানে কি? বহুত ছোটো ভ্যালু, মানে নেগলিজিবল, মানে না কে বরাবর। এটা অ্যাটলিস্ট তুমি 0 করতে পারো। তো যদি এরকম আমি পাঠাই কারেন্টারে মানে, তো হিট লস 0 নেগলিজিবল থাকে, তো কী হইব ওই সময়? আমার কারেন্টটা এখান থেকে এখানে পুরা যাইব গা, আর লসটা কি আঙ্গর 0 হয়ে যাবে পুরা, হিট লস। এই জিনিসটা একটা প্রুফ দেয় আঙ্গরে। কি প্রুফ দেয়? যে ট্রান্সমিশন অফ যে পাওয়ার আছে এটা কি করতে লাগে? অলওয়েজ হাই ভোল্টেজে পাঠাইতে লাগে। দেখতেছো এটা কত? 1 লাখ ভোল্টেজে পাঠাইছি। তো এটা জিনিস দেখা আমরা একটা জিনিস মাইন্ডের মধ্যে বানাই নিছি যে ট্রান্সমিশন যদি করুম আঙ্গো পাওয়ার হাউস থেকে বা পাওয়ার স্টেশন থেকে আঙ্গো ঘর পর্যন্ত, তো ওটা কমসে কম ওটা ভোল্টেজটা বহুত হাই রাখতে লাগবে, যেমনি আঙ্গো পাওয়ার লসটা কমসে কম হোক। তো এই জিনিসটা আমি এখানে নোট করতে পারি, কী করতে পারি, যে ট্রান্সমিশন আছে, ট্রান্সমিশন অফ পাওয়ারটা কী থাকতে লাগে? ট্রান্সমিশন অফ পাওয়ার শুড বি ডান। তো এটা লিখতে পারি শুড বি ডান এট হাই ভোল্টেজে করতে লাগে, হাই ভোল্টেজ, ঠিক আছে। ট্রান্সমিশন হইতে লাগে ওটা, ট্রান্সমিশন পাওয়ারটা কী হইতে লাগে? ওটা অলওয়েজ হাই ভোল্টেজে হইতে লাগে। লো ভোল্টেজে করলে আঙ্গুর লো মানে হিট তো বাড়বই আর আঙ্গুর পাওয়ারটা লস হয়ে যাবো। আমি চেষ্টা করি হাই ভোল্টেজ আনতে, ঠিক আছে। মানে এখন এটা আমরা সেট আপ করতেছি যে আমরা ঘরের ভিতরে কারেন্ট কেমনে পাঠাবো, আমরা প্রুফ করে দেখাইলাম তো সময় পর্যন্ত, ঠিক আছে। কি আমরা ভোল্টেজ হাই নেওয়ার কারণটা কি, এর লেগে আমরা নিতেছি না। রিজন যদি লেখে রিজন তুমি লিখতে পারো পাওয়ার ইজ ইকুয়াল টু V/,
আই, আর হিট লসের ফর্মুলা কত হয় তোমার, এটা লিখতে পারো আই স্কোয়ার পর আর দেয়ারফর, এটা কারণে কি দেখতে পারি আমি, দেয়ারফর আই শুড মিনিমাম, কার কারণে তোমার এইচ আর এটার কারণে আমি ভোল্টেজটা হাই করে দিই, তো এর লিগে আমি কি দেখতে পারি, আই শুড বি মিনিমাম, ঠিক আছে, এটা দেখতে পারি। और ভি কি থাকতে লাগে, ভি শুড বি ম্যাক্সিমাম থাকতে লাগে, ঠিক আছে, এই জিনিসটা আমি দেখতে পারি এখানে। মানুষ তো এটাও কইতে পারে যে আমি আইরে কম করে দিই, ভিরে কম করে কেন দরকার, বা বাড়ানি কেন দরকার, তো এই জিনিসটা মনে রাখবা। এটা কারণটা হলো যদি তুমি ভিড় আইরে যদি কম করতেছো তো ভি বাড়াইতে লাগবে, আর যদি বাড়াইবে না তো কারেন্ট আগে পর্যন্ত বাড়বো না, তার থেকে তোমার ঘর পর্যন্ত বাড়বো না, পাওয়ারের কোয়ান্টিটি কম হয়ে যায় তোমার ঘর পর্যন্ত যাওয়ার। তো কিন্তু আমরা যদি চাই একটা কোনো পার্টিকুলার কোয়ান্টিটি দিতে চাই যোনটা সোর্স থেকে বার হয় লোড পর্যন্ত যায় পুরো, এই ট্রান্সমিশন অফ পাওয়ার শুড বি ডান এট হাই ভোল্টেজে আমরা হইতে লাগে। এই কোশ্চেনটা সবচেয়ে বেশি পরে কি হাই ভোল্টেজে আমরা কেমনে আনবো এখন, উইথ দি হেল্প অফ ট্রান্সফর্মার। তো এখান থেকে ট্রান্সফর্মারের কথাটা ঢুকতেছে, তো ট্রান্সফর্মার বানানি এগুলা সব ব্যাকগ্রাউন্ড কাহানি, ঠিক আছে, বুঝলাম। আমি কি করলাম, হিট লস হইতেছে, আমরা যেমনি কারেন্ট বাড়াইতেছি, তো কারেন্ট আমরা কম রাখতেছি, ভোল্টেজ বাড়াইতেছি, তো এখন হাই ভোল্টেজ রাখার লিগা আমরা কি বানাবো, ট্রান্সফর্মার, বুঝলাম। তো হাই ভোল্টেজ আনার লিগা আমরা ট্রান্সফর্মার ইউজ করব, তখন দেখো দেয়ারফর ট্রান্সফর্মার আমরা ইউজ করব কোনটা, ট্রান্সফর্মার তো এর লিগে আমরা ট্রান্সফর্মার ইউজ করব, ফর্মার, আর কোন ট্রান্সফর্মার টাইপ আছে, ঠিক আছে, ওটা হয় আমরা ইউজ করব স্টেপ আপ ট্রান্সফর্মার, যদি কোন ট্রান্সফর্মার, স্টেপ আপ ট্রান্সফর্মার is used at transmission, তো ট্রান্সফর্মার ইউজ করুন আমরা কোনটা, এটা ইউজ করুন ইউজ এট জেনারেশন পয়েন্ট, ট্রান্সমিশন পয়েন্ট না লেখা জেনারেশন, যেখান থেকে আমরা জেনারেট করুন কারেন্ট, ঠিক আছে, পয়েন্ট জেনারেশন পয়েন্টটা ইউজ করুন। এখন যখন যে হাই ভোল্টেজ আমি পাঠাই দিব ওটা তো ঘর পর্যন্ত পৌঁছে যাবো, কিন্তু ওই হাই ভোল্টেজ আমার ঘরের লিগা বহুত খারাপ, ঝুলাইতে পারে আমার সার্কিট, তো এখন ওই জায়গাটাতে আমি লাগামো যোনটা কমাই দেয় ভোল্টেজরে, তো ভোল্টেজরে কমাই কমে ট্রান্সফর্মার লাগতে পারবো, ওই ট্রান্সফর্মার নাম হইব স্টেপ ডাউন ট্রান্সফর্মার। একটা ভোল্টেজ হাই করার লিগা আপ কোয়া হইব স্টেপ আপ, আর একটা তোমার ভোল্টেজ লো করার লিগা স্টেপ ডাউন ট্রান্সফর্মার কোয়া হইব। তো তুমি এই জিনিসটা মনে রাখবা যে স্টেপ ডাউন ট্রান্সফর্মার কোনখানে থাকবো, রিসিভিং পয়েন্ট, যেমনি এখানে স্টেপ আপটা আছে জেনারেশন পয়েন্ট, স্টেপ ডাউনটা কোনখানে দিব, স্টেপ ডাউনটা আমি কারেক্ট করে দিই, স্টেপ ডাউনটা হইব তোমার রিসিভিং পয়েন্টে, কিন্তু তোমার স্টেপ আপটা জেনারেশন পয়েন্টে হইব, এই জিনিসটা আমি লিখি। তুমি লিখতে পারো ট্রান্সফর্মার কোনটা, স্টেপ ডাউন তা কোনখানে ইউজ করা হইব,
ইন বা অ্যাট রিসিভিং পয়েন্টে ইউজ করা হবে, ঠিক আছে। তো এটা হয়, এটা আমি বলতেছি যে পাওয়ার ট্রান্সমিশন এট হাই পোটেন্সিয়াল, ঠিক আছে। এমনি করে কাম করা হয় পাওয়ার ট্রান্সমিশন এট হাই পোটেন্সিয়াল, আর ওইখানে আমরা ট্রান্সফর্মারের দরকার পড়ে। এই জিনিসটা বুঝো, এখন যদি আমি ট্রান্সমিট করতে চাই পাওয়ারে টু এ লার্জ ডিস্টেন্স, তো আমার কী কী ধ্যান দিতে লাগবো যদি বেশি ডিস্টেন্স পর্যন্ত পাঠাইতে লাগে পাওয়ারটারে? প্রথম, ওখানে কোনো ট্রান্সমিশন লস হইতে লাগে না ইন দি ফর্ম অফ হিট। যে ট্রান্সমিশন যে করতে আসি সোর্স থেকে তোমাকে লোড পর্যন্ত, ঘর পর্যন্ত, তো ওই সময় কোনো হিটের কারণে লস হইতে লাগে না, ট্রান্সমিশন লস। সেকেন্ড, আমরা কেমনে হিট লসগুলো কম করতে পারো, এটা আমি পড়ছি উপর দিকে। আমি যদি কারেন্টটা কমাই দিই তো হিট লসগুলো আমাকে কমে যাবো, পাওয়ার লসটা আমাকে কমে যাবো, ঠিক আছে, কারেন্টটা কমাই দিলাম। আমরা কারেন্টটারে কেমনে কম করামো? কারেন্টটা এমনি কম করামো যেমনে আঙ্গো পোটেন্সিয়াল বা ভোল্টেজটারে হাই করে আমি কমাইতে পারো। এমনি পারুম না, যে কারেন্টটা কমাইতে চাও তো ভোল্টেজ হাই করতে লাগবো। তো নেক্সট কোশ্চেন যেতে পারে কেমনে আমরা ভোল্টেজ বাড়াইতে পারি, বা আমরা করতে পারে হাউ উই ইনক্রিজ দি ভোল্টেজ অফ দি গিভেন পাওয়ার। কিছু একটা পাওয়ার দিই সেটা ভোল্টেজ বাড়াইতে পারি কেমনে? আমি এখানে লিখলাম বাই ইউজিং স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করে আমি বাড়াইতে পারি। তো দেখো, ট্রান্সফর্মার ইজ ইউজড ফর ইনক্রিজ দি ভোল্টেজ। এটা মানে কি আমরা কি ডিসি কারেন্টের ভোল্টেজটা বাড়াইতে পারি কি তো এটা আনসারটা জেনে রাখো, নো। তুমি লাগলে সাইডে লেখা রাখো, ডিসি কারেন্টের ভোল্টেজ বাড়াইতে না। কেন কি ট্রান্সফর্মার ওয়ার্ক করে অন চেঞ্জিং ফ্লাক্স। কেন কি ওখানে কয়েল লাগা নিব, ডায়াগ্রাম যখন যা বানাবো দেখবো এখানে কয়েল আছে, কয়েলগুলোর লগে কি লিঙ্ক হইব সবগুলো ফ্লাক্স, ঠিক আছে, d5/dt। আর এগুলা ফ্লাক্সগুলা কেন হইব? ডিউ টু ভেরিয়েবল কারেন্ট চেঞ্জেস হইব। তো এটা ম্যাগনেটিক ফ্লাক্স কী হয় তোমরা অলরেডি জানো, B/A, ঠিক আছে। এখানে আমি এটা লিখতে পারি, দেখো E ইজ ইকুয়াল টু d∅/dt, এগুলো পড়ছো। আর ফাইয়ের ভ্যালু তুমি অলরেডি জানো কত হয়, B/A, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া। বি কী দেওয়া হয়, কী দিয়ে বানে, μ0I ইন্টু তোমার তারপরে ই। আচ্ছা, এইখানের মধ্যে এইটা জিনিসটা খেয়াল রাখবো, এটা এমনি যদি ভালো করে লিখি তো এখানে ডি μ0টা আমি কনস্ট্যান্ট হিসেবে একবার দিই, আর তোমার DI এখানে হয়ে যাবো গা। আর তারপরে কী করবো, তোমার বিয়ের কারণে μ0I লিখলাম ডিভাইডেড বাই তোমার এখানে কী দিব ডিভাইড/dt, এখানে মাল্টিপ্লাই হয়ে যাবো গা তোমার এ দিয়ে, ঠিক আছে। সেম তুমি ইন্ডাক্টর টপিকেও তুমি পড়ছো না, E0 EMF কত হয় তোমার L ইন্ডাক্টর লিখা di/dt, চেঞ্জিং কারেন্ট লিঙ্ক উইথ ইন্ডাক্টর, কি প্রডিউস করবো, EMF প্রডিউস করবো। এখানে পড়ছিল এটা, এখানে পড়ছিল di/dt। তো ডিসিতে যে আছে এটা জিনিস মনে রাখবা, ইন ডিসি দেয়ার ইজ নো চেঞ্জেস ইন ভেরিয়েশন অফ কারেন্ট, মানে কারেন্টের কোনো ভেরিয়েশন নেই। di/dt এটা আমরা খালি এসি কারেন্টের মধ্যে পাই, কিন্তু তোমার ডিসি কারেন্টে পাই না। আর যদি ভেরিয়েশন অফ কারেন্ট না হইল তো কী হইব, তো কী হইব না, তোমার ফ্লাক্সে চেঞ্জ হইব না, কারেন্ট থেকে লিঙ্ক হয় ফ্লাক্স। আর যদি ফ্লাক্স যদি চেঞ্জ না হইল ট্রান্সফর্মার উইল নট ওয়ার্ক, মানে ট্রান্সফর্মার কাম করবো না, ঠিক আছে। তো দেয়ার ইজ নো ভোল্টেজ ইন দি সেকেন্ডারি, মানে তোমার
যদি কাম করে না তো আমি ইনক্রিজ করতে পারবো না ভোল্টেজে। তো যদি আমরা ভোল্টেজে কম বেশি করতে পারতেছি না, তো আমরা কি করতেছি, আমি অলরেডি জানি ভোল্টেজ যদি মানে বেশি করতে না পারি তো কারেন্ট বেশি হাই থাকবো। কারেন্ট বেশি হাই তাহলে কী হবো, আমাকে হিট লসেস বেশি হইব। আমরা এই ফর্মুলা দিয়ে আমরা পড়লাম। লিখে ডিসিতে আমরা ইউজ করি না, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন, তুমি লাগলে সাইডের মধ্যে বুঝে বুঝে লেখো, ঠিক আছে। ডিসি আমরা কেন ইউজ করি না, এগুলোর কারণে আমি ইউজ করি না, ঠিক আছে। কোনো চেঞ্জিং ফ্লাক্স দেখি না, কেন কি চেঞ্জিং কারেন্ট নেই, চেঞ্জিং কারেন্ট নেই, ফ্লাক্সে চেঞ্জ নেই। এর লেগে আমরা যদি এটা হয় তো কারেন্টের মধ্যে কোনো চেঞ্জেস হইব না, তো আঙ্গু কী থাকবো, আঙ্গু কারেন্ট বেশি হাই নিতে লাগবো। কারেন্ট বেশি হাই নিলে কী হবো, হিট লস হইব। হিট লস হওয়ার কারণে কী হইব, আঙ্গু এনার্জিটা বেশি লস হইতেছে। আর যদি হিট লস বেশি হইতেছে, আমরা কোনো ভোল্টেজের হাই করতে পারতেছি না। কিন্তু আঙ্গু দরকার একটার জায়গা থেকে একটা জায়গাতে আঙ্গু সাপ্লাই পৌঁছানোর লেগে। ডিসির মধ্যে হেভি হিট লসেস হয়, আমরা এটা জানতে পারি এখান দিয়ে। তো এই জিনিসটা এখন দেখো, এখন যদি আমাকে পাওয়ার পাঠাতে লাগে আমরা হাই ভোল্টেজ দিতে লাগবো। যদি হাই ভোল্টেজ লাগে আমরা ট্রান্সফর্মার ওয়ার্ক করতে লাগবো। আর ট্রান্সফর্মার কি মানে কি প্রিন্সিপাল উপরে কাম করবো বা কী জিনিসের উপর কাম করবো, এসি কারেন্টের উপর কাম করবো। তো এসি কারেন্ট আমরা যদি বানাই তখন যে ট্রান্সফর্মার কাম করবো। তো এর লেগে আঙ্গো কান্ট্রিতে আমরা এসির উপর কাম করি, ডিসির উপর কাম করি না, বুঝলা। তো এইটাই কারণ যে আমরা এসি কারেন্টের উপর কাম করি, ডিসির উপর কাম করি না, এইটা কারণটা, ঠিক আছে। তো বাট কিন্তু এসি কমপ্লিটেড হয়, কিন্তু এসি কতটা ক্যারেক্টারিস্টিক আছে যোনটা এসি করতে পারবো কিন্তু ডিসি করতে পারবো না। এগুলো জিনিস আমরা পড়ছি যে তোমার টুইনিং অফ সার্কিট, এলসি অসিলেশন, যোনটা তোমার চ্যাপ্টারে নাই আই থিঙ্ক। তো এগুলা এসি কারেন্টের উপরে বেস করে বা এলসিআর সার্কিট, এগুলো এসি কারেন্টে ইউজ করে আমরা করতে পারি, ডিসি কারেন্টে আমরা করতে পারবো না। নেক্সট তোমার ট্রান্সমিশন অফ তোমার ভোল্টেজ, এটা কি মধ্যে পসিবল, এসি না ডিসিতে? এসিতে পসিবল, ঠিক আছে। আর এটা কেন কি ডিসিতে আমরা ভোল্টেজ হাই করতে পারব না আর চুজ করতে পারব না। তো যদি ভোল্টেজ যদি কন্ট্রোল না করতে পারি তো তোমার কারেন্টেরও আমরা কন্ট্রোল করতে পারবো না, তো হিট লস বেশি হয়ে যাবো ডিসির মধ্যে। যদি আমি সোর্স থেকে পাঠালাম 1000 ভোল্ট, এটা যেতে যেতে তোমার এখানে কত হয়ে যাবো, এটা 600 হয়ে যেতেছে, লসেস হইতেছে আমার বহুত বেশি। তো তো যদি তোমার জায়গায় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসি আর ডিসি, মানুষে কয় ডিফারেন্স বিটুইন এসি আর ডিসি যদি জিজ্ঞায় তো বহুত জনে কয় এসি ক্যান ট্রান্সমিটেড টু এ লার্জ ডিস্টেন্স, মানে ফার ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে, কিন্তু ডিসি যেতে পারে না। কেন, কারণগুলো তখন বুঝছো না, কেন ডিসি যেতে পারে না, কেন কি মানে হিট লসটা বেশি হয়, ঠিক আছে। আর এসির মধ্যে আমার হিট লসটা কম থাকে, এর লেগে আমি ট্রান্সফর্মার দিয়ে ইউজ করি। আর ট্রান্সফর্মার তোমার এসির মধ্যে কাম করবো, ডিসির মধ্যে কাম করবোই না, তো ডিসি লাগায় আমি কী করব, ঠিক আছে। তো ডিফারেন্স বিটুইন যদি এসি আর ডিসি বহুত মানুষের জায়গায়, তো মানুষও কয়ে দেয় এসি ক্যান বি ট্রান্সমিট টু এ লার্জ ডিস্টেন্স, ডিসি ক্যান নট বি ট্রান্সমিট টু এ লার্জ ডিস্টেন্স, শর্টের ডিস্টেন্সের মধ্যে হয়। তো নিউমেরিক্যাল দিয়ে আমরা বুঝি। আরও এই নিউমেরিক্যালটা তোমাকে বোর্ড এক্সামে না আইতে পারে, কম্পিটিটিভ এক্সামে আইতে পারে, ঠিক আছে। তো বোর্ড এক্সামে তোমাকে থিওরি পার্টটা বহুত ইম্পর্টেন্ট, ওইটাই জিগাইব। বাদ বাকি বোর্ড এক্সামে নিউমেরিক্যালটা আই থিঙ্ক জিগায় না, কিন্তু কম্পিটিটিভ এক্সামে তোমাকে এখান থেকে আয়া পড়তে পারে নিউমেরিক্যাল। এখানে আই থিঙ্ক এই নিউমেরিক্যাল নেওয়ার এটাই কারণ, এটা হেল্প করবো তোমার আরও আন্ডারস্ট্যান্ড করে। আই থিঙ্ক তুমি বোর্ড এক্সামের লিগা দেখো না নিউমেরিক্যালটা, কিন্তু তুমি ভবিষ্যতে ওটা কম্পিটিটিভ এক্সামের লিগা অল্প ছোটো দেখতে দিও, ঠিক আছে। এখানে একটা স্মল টাউন আছে, ডিমান্ড করে 8000 ওয়াট লাগে ইলেকট্রিক পাওয়ার at 220 volt, located in 15 kilometer away from the plant, ঠিক আছে। ইলেকট্রিক প্লান্ট জেনারেটিং এ পাওয়ার অফ 440 রেজিস্ট্যান্স
এর 2 ওয়্যার লাইন দুটো তার আছে যেটার মধ্যে একটা 0.5 ওহম পার কিলোমিটার আছে রেজিস্ট্যান্স। টাউন গেট পাওয়ার থ্রু দি ট্রান্সফর্মার 4000 ভোল্ট 4000 to 220 step down at at a substation, it is sub substation at the town। ঠিক আছে, তো এটা ডায়াগ্রাম বানাইতে লাগবো। ডায়াগ্রামটা বুঝো, এটা বহুত বড় নিউমেরিক্যাল, হ্যাঁ নর্মাল ভাইব না। তো দুটা লাইন ভাবতে পারো। প্রথমে একটা ট্রান্সমিশন লাইন 15 মিটার লং, ঠিক আছে। এটা হের দিকে একদিকে প্ল্যান্ট থাকতে পারে আছে, ঠিক আছে। আর এই যে পাওয়ারটা বানাইবো ওইটা কততে বানাইবো 440 ভোল্টে বানাইবো। এখানে এর ভিতরে কি ট্রান্সফর্মার একটা লাগানো আছে। এই ট্রান্সফর্মারে দিয়া এর আউটপুটে ভোল্টেজ বাড়িয়ে যায়। এটা কোর, ঠিক আছে। কোরটা দিয়ে দুইটা কোয়েল পেছে নিয়ে আসে, ঠিক আছে। হ্যাঁ টাউনে পৌঁছলো, এই সাইডে টাউনে পৌঁছে এখানে ট্রান্সফর্মার লাগানো, ঠিক আছে। এমনি করে তুমি দেখতে পারো। এখন এই যে ট্রান্সফর্মারটা আছে, এই ট্রান্সফর্মার দিয়ে যোন লাইনটা বাইর দিব, ঠিক আছে। দেখতে পারো এখানে যে বাইর দিব, এখান দিয়ে ট্রান্সফর্মারটা দিয়ে লাইনটা, এটা কত ভোল্টেজ থাকবো 220 ভোল্ট থাকবো, ঠিক আছে। আর এখানে যে টাউনটা যে আছে, টাউনটার কত ডিমান্ড আসলো 800 কিলোওয়াটের ডিমান্ড আছে টাউনটার, ঠিক আছে। তো পাওয়ার এর কত লাগে, পাওয়ার কত লাগে 800 কিলোওয়াট লাগে। আর লাইনটা কত দূরে আছে 15 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে। আর এটা প্লান্ট থেকে তুমি ঘর পর্যন্ত ভাবতে হবে না, ঠিক আছে। আর এখানে 15 কিলোমিটার আওয়ার পরে তারপরে এখানে কী লেখা আছে, রেজিস্ট্যান্স আছে কত 0.5 ওহম কিলোমিটার পার কিলোমিটার হিসাবে, ঠিক আছে। একটা কিলোমিটারে 0.5, তো 15 কিলোমিটারে কত হয়ে যাব তোমার লিখতে পারো। রেজিস্ট্যান্স ইন লাইন 30 ইন্টু মানে টোটাল কত হইব, এটাও নিচে তো 15 কিলোমিটার, দুটা লাইন মিলে কত হইল 30 কিলোমিটার হইল, তো ইন্টু 0.5 কত হইল 15 ওহম, ঠিক আছে। এখন টাউনটা পাইব পাওয়ার থ্রু দি ট্রান্সফর্মার, ঠিক আছে। পাওয়ার পাইব ট্রান্সফর্মার দিয়ে, একটা ট্রান্সফর্মার কোনটা এই দিকে, ঠিক আছে। তো এটা ভোল্টেজ কত আসলে 220 দেওয়া আসলো এখানে, ঠিক আছে 220। আর আঙ্গো লোডটা যে আছে এটা 220তে কাম করবো। আর হিগো ইনপুটটা কত দেওয়া আছে 4000 ভোল্ট দেওয়া আছে, 4000 ভোল্ট উপর দেওয়া, ঠিক আছে। আঙ্গো যে আছে আউটপুটটা 220 কাম করবো। আর কিন্তু ইনপুট দিতেছে 4000 ভোল্ট, ঠিক আছে। তো 220 দিয়া আঙ্গো ঘরে ফ্যান ফ্রিজ টিভি সব চলবো, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখা কী বুঝছো 400 থেকে তোমার 220 ভোল্ট যাবে। তো এখানে কি ট্রান্সফর্মার নিয়েছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার নাম করতেছে, ঠিক আছে। আর এখানে লাগলে তুমি ভোল্টেজ ভি লাগাই নিবা, 220 পরে ভি লাগাই দিবা, তো কোশ্চেনটা বুঝতে পারবো কী দিতে, ঠিক আছে। তো এখানে প্রথম আঙ্গুলে কি ফাইন্ড করতে হইব, এস্টিমেট দি লাইন পাওয়ার লস, কত লস হইব। তো লাইন পাওয়ার লসের ফর্ম, এটার ফর্মুলা কী হয় আই স্কোয়ার আর হিট আই স্কোয়ার। এটা লিখে আমার দুটি জিনিস লাগবো, আই আর আর কি আমরা আর জানি
অল্প আগে আমরা বাই করলাম 15 লাইন রেজিস্ট্যান্স। এখন আমরা জানতে লাগে কারেন্ট পড়েছে কত আছে। কারেন্ট কেমনে জানো আমি, তো আমরা এটা আমাদের কোশ্চেন পড়ছিলাম কারেন্টটা বাই করলে এই টাউনটার কারেন্ট কত লাগে 800 কিলোওয়াট পার সেকেন্ডে লাগে, যোনটা এখান থেকে আইতেছে। যখন যে 800 কিলোওয়াট এই টাউনে ঢুকে ওই সময় ভোল্টেজ কত হয় 4000 হয়। আর পাওয়ারে ফর্মুলা কি হয় ভোল্টেজ ইন্টু কারেন্ট, সেটা একটু ভি ইন্টু আর পাওয়ার ইজ ইন্টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো আই বাই করে নিতে পারবো এটা দিয়ে, আই ইজ ইকুয়াল টু পি বাই ভি। 800 কিলোওয়াট, 800 কিলো লিগা 3টা জিরো লাগে, কি আছে না ওয়াটে কনভার্ট করতেছে, এটা 3টা জিরো আরও, ঠিক আছে 4000। তো দিস ইজ ইকুয়াল টু তোমার কত হইল 200 অ্যাম্পিয়ার পাই গেল। তো লাইন লস আমি রাখতে পারি কত হইব আর স্কোয়ার আর ইজ ইকুয়াল টু 200 মাল্টিপ্লাই বাই 200, এটা স্কোয়ারটা করবা দিবা কারেন্টটা ইন্টু 15 কত বেরোবে এটা পেলো মাল্টিপ্লাই করলে তোমার 600,000, মানে 3টা জিরো লিখে আমি কিলোওয়াট লিখতে পারবো, ঠিক আছে। লাইন লস, এটা হলো লাইন লস। এতগুলো আঙ্গুর লস হয়ে গেছে 600, কিন্তু আঙ্গুর টাউনের ইউজ করতে লাগে 800। তো রাস্তাতে আঙ্গুর আইতে কত উড়ে গেছে 600 উড়ে গেছে, ঠিক আছে। আর প্লান্টের সাপ্লাই করতে লাগে 800, তাতে উড়ে গেছে আঙ্গুর 600 উড়ে গেছে। তো দেখো 600 যদি উড়ে গেছে প্লান্ট কত সাপ্লাই করতেছে, দেখো রাস্তার মধ্যে তোমার 600 উড়ে যেতেছে, এনার্জি পাওয়ার উড়ে যেতেছে, কিন্তু আঙ্গো ফ্রিজ ঘর সব চলে 800 পাওয়ার লাগতেছে, ঠিক আছে। লাইট ফ্যান চলে, কিন্তু আমরা 600 রাস্তার মধ্যে উড়ে যেতেছে। 600 উড়ে যেতেছে, তো আঙ্গুর পাওয়ার স্টেশনটা পাওয়ার হাউস যোনটা পাওয়া ওটা কত পাঠাইতেছে, তো 600 প্লাস 800 কত হয় 1400, এত পাঠাইতেছে ওইটার থেকে হে 600 হে মাইনাসে হয়ে যাবো অলরেডি পাওয়ার 800 আমি ঘরে যেয়ে পৌঁছবো, তখন যে আমি ঘর কাম করবো পুরো ঠিকভাবে, এত এনার্জি পাওয়ার মানে এত লো এনার্জি হইব ঘরের মধ্যে। তো 1400 পাঠাইতেছে 600 রাস্তা মানে উড়ে যেতেছে, মানে স্টেশন যে আছে পাওয়ার স্টেশন এই ছাড়তেছে 1400 পাওয়ার ছাড়তেছে, ঠিক আছে। তো এটা হইলো প্রথম আনসার হইলো 600। তো 2 নম্বর কোশ্চেনটা এটাই জিজ্ঞাসা হাউ মাচ পাওয়ার মাস্ট প্লান্ট সাপ্লাই, কত পাওয়ার সাপ্লাই করতে লাগবে প্লান্টটা। তো 2 নম্বর পয়েন্টে এটাই বুঝিয়েছিল। পাওয়ার প্লান্ট সাপ্লাই কত করবো কমসে কম 800 প্লাস 600, এটা কি হয় 1400, 600 মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এটাই 1400 হয়, ঠিক আছে। তোমার 1400 প্লান্ট বানাইতেছে, 600 ওয়েস্ট যাইতেছে, 800 বাকি টাউন ইউজ করতেছে, ঠিক আছে। বহুত লস হইতেছে 600 কিলোওয়াট মানে বহুত লস, ঠিক আছে। তো 800 আমরা ইউজ করতেছি, বাকি 600 লস, তো এটা হয় ট্রান্সমিশন লস। তো 3rd নম্বর আছে ক্যারেক্টারিস্টিক অফ স্টেপ আপ ট্রান্সফর্মার ইন সাপ্লাই পয়েন্ট।
এই 3rd নাম্বার ক্যারেক্টারিস্টিকটা তুমি কোশ্চেনটা অনলাইনে মেরে দেখো, তুমি পাই যেতে পারো। আই থিঙ্ক 3rd ক্যারেক্টারিস্টিক যদি জানা আছে তুমি অল্প অনলাইনে দেখে নিও, নিলে কোনো সময় কোনো দিন কোর্সটা শেষ করে আমি দেখাবো, ঠিক আছে।